আগে ডাস্টবিনের গায়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বিলেতের রাস্তায় ইউনূসের বিরুদ্ধে টেরোরিস্ট অর্থাৎ জিহাদি স্লোগান উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন ভিডিও। Step down! Step down! Step down! Step down! Step down! Step down! Joy Banda! Joy Banda! Joy Banda! Joy Banda! Joy Banda বন্ধু! Joy Banda! কিন্তু ভাইরাল ভিডিওতে কয়েকজন যুবককে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নামে স্লোগান দিতে দেখা গিয়েছে। শুধু টেররিস্ট নয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকে কিলার অর্থাৎ খুনি বলেও সম্বোধন করা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে। এছাড়াও অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবি উঠেছে স্লোগানে। যদিও যারা স্লোগান দিচ্ছে লন্ডনের রাজপথে, তাদের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে স্লোগানের মাঝে, কিন্তু জয় বাংলা, জয় শেখ হাসিনা বলছেন। প্রসঙ্গত, বর্তমানে লন্ডন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেখানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। আর কি উঠে এসেছে পুরো বিষয়টা থেকে, এই নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। কি বলেছেন শুনবো। দেখলাম যে বিভিন্ন জাতির গোষ্ঠীর মানুষ, সাথে ব্রিটিশ আছে, তারাও তাকে ধিক্কার দিচ্ছে, তাকে টেরোরিস্ট, তাকে কিলার বলে। কারণ বাংলাদেশে সে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে সন্ত্রাসীদের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে যে কত লোক হত্যা করছে, পুলিশ হত্যা করছে, নারীদেরকে বেইজ্জত করছে, তারপরে যে মব জাস্টিস শুরু করেছিল, যেখানে সেখানে যখন তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিচ্ছু নেই। এই অবস্থা মানে দেশটাকে একেবারে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। সেই বিষয়টা তো সারা পৃথিবীর মানুষ দেখে। আজকাল তো সোশ্যাল মিডিয়াতে সব চলে যায়, যার জন্য আজকে বাংলাদেশের একজন সরকার প্রধান, তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে বলুন? যেখানে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা জাতি হিসেবে ফিরে দাঁড়িয়েছিল। ঝড় ঝঞ্ঝা, বন্যা বা দারিদ্র পীড়িত দেশ নয়, উন্নয়নের রোল মডেল হিসেবে গত 15 বছরে বাংলাদেশ নিজেকে সেই জায়গায় নিয়ে গেল। সেই দেশটাকে সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে কি না করছে এবং পৃথিবীর কাছে বাংলাদেশকে কিভাবে চিত্রায়িত করলো, এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জা। এরই পাশাপাশি আরো একটা যেটা বিষয় স্যার, আমরা জানি যে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে, কি উঠে এসেছে সেই কথা থেকে? আপনাকে আমি শুরুতেই বললাম যে বাংলাদেশের ক্ষমতা নিয়ে সে এখন যে অবস্থায় আছে, জঙ্গি জেহাদি জামাতের ঘাড়ে ভর করে সে সারা দেশের মানুষের কাছ থেকে, সাধারণ মানুষ যারা পিস লাভিং মানুষ, যারা সাধারণ মানুষ, যারা এই জঙ্গি জেহাদি না, জঙ্গি জেহাদি পছন্দ করে না, সেই কোটি কোটি মানুষের কাছ থেকে সে দূরে চলে গেছে। সে এখন একেবারে মানে এমন অবস্থায় পৌঁছে গেছে যে তার অস্তিত্বের সংকট চলছে এই মুহূর্তে। সে এতদিন খুব নিজেকে যাচ্ছে তাই মনে করছে এবং যাচ্ছে তাই সে করছে, কিন্তু করার পরে এখন দেখে যে তার দিন শেষ হয়ে গেছে। তখন আবার সে এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে। একবার জাপানে গিয়ে বলে এলো যে বিএনপি শুধু নির্বাচন চায়, আর কেউ চায় না। এই মিথ্যে কথা বলার পরে বিএনপি ভেহেমেন্টলি অপোজ করলো এখানে। আবার আজ সে বিএনপির নেতার কাছে মানে করতে কি হ্যাংলাপনা দৌড়ে আসছে যে তার কাছ থেকে একটা এন্ডোর্সমেন্ট নিয়ে তাকে হয় কিছু বুঝাইয়া, ভুল টুল বুঝাইয়া, মনে করছে যে অল্প বয়স কি বুঝে। এটা ঠিক কথা আছে, সমস্যা আছে, তারপরেও সে এই সুযোগটা নিচ্ছে যে বিএনপি ঘাড়ে চড়া সে এই সুযোগ নিচ্ছে। তো এইগুলো কোনো কিছুই কাজে লাগবে না। বিএনপি এখন একটা তার নেতৃত্ব এখন বিদেশে, লন্ডন নেতৃত্ব, সেখানে তারা যে মিটিং করলো যে তারেক জিয়ার সাথে, এমনি তো তারেক জিয়াকে সে প্রথমে একবার সে বলছে ক্রিমিনাল কনভিক্টেড লোক, তো এরপরে আবার সে তার কাছে এসে ধর্ণা দিছে যে তাকে
সে যাতে সেভ হতে পারে। এইভাবে সেভ হতে পারবে না। তার মিটিং 20 মিনিট সে মিটিং করছে সবার সামনে, আর 45 মিনিট গোপনে কথা বলছে তারেকের সাথে। তো এই 45 মিনিট কি কথা বলছে, এটা বাংলাদেশের পরিস্থিতি আর ওনার স্টেপস, এগুলো দেখে বোঝা যায় যে কি তারেকরে কি বোঝানোর চেষ্টা করছে এবং তারেক কোন পথে তার জন্য কি করবে, এটা কিছুটা অনুমান করা যায়। তবে আমার মনে হয় না যে সেনাবাহিনী যারা এই দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে, একটা মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে সেনাবাহিনী তাকে নিয়োগ দিয়েছে, তাই সেই নিয়োগের বিষয়টা অর্গানাইজ করছে। সেই সেনাবাহিনী পরিষ্কার বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন শেষ হতে হবে, 1 জানুয়ারি 2026-এ নতুন সরকার দেখতে চাই, ইলেক্টেড গভর্নমেন্ট দেখতে চাই। তাদেরকে সে এখন ডিফাই করে সে এখন বলেছে না বিয়েতে হবে না, এপ্রিলে হবে। এখন তারেকের সাথে গিয়ে হয়তো ধর্ণা দিচ্ছে যে নির্বাচনটা, তো এগুলো সবই তার কিন্তু কালক্ষেপণ করা, টাইম কিলিং এর বিষয়, এবং এই টাইমের ভিতরে দেখা যাবে যে সে একটা নতুন ষড়যন্ত্রে। লন্ডনে ঠিক কি ঘটনার সম্মুখীন হতে হলো ইউনূসকে? শুধুমাত্র কিন্তু টেররিস্ট বলা নয়, এমনকি তার ছবিতে জুতোর মালা পর্যন্ত পরানো হয়েছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হলো তাকে। দেখুন সেই ছবি, দেখুন ইউনূসের কুশপুতুল এবং সেখানে পরানো হয়েছে জুতোর মালা। এবং আমরা তো ওনারা এই যে ছবিটা দেখছি, মানে চরম অপমান, মানে এরকম অপমান মনে বিদেশের মাটিতে গিয়ে কোনো রাষ্ট্রনায়ককে পড়তে হয়নি না, কখনো আমাদের ইতিহাসে আমরা তো নিকট এবং অতীত কোন ইতিহাসে আমরা দেখলাম না যে কোন রাষ্ট্রনায়ক সরকার প্রধানকে এইভাবে অপমানিত হতে হলো। এটা তারপরেও তো আমার মনে হয় না যে এইগুলো কোনো কাজে হবে, এটা ইউনূসের ভিতরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হবে বলে আমার মনে হয় না। এরপরও আমার ধারণা যে বাঙালি জাতিকে আরো কিছু ষড়যন্ত্রমূলক আরো অনেক কিছু দেখার আছে, তো তারপরে পরিণতিও দেখবে মানুষ। এরকম একটা এই পর্যায়ে তো আর সবসময় থাকবে না। তো সবচেয়ে বড় কথা হলো যে সে দেশের জাতির একটা অপমানের বিষয় হয়ে দাঁড়ালো, একটা বেইজ্জত করলো, নেশনটাকে যেভাবে বেইজ্জত করলো সে। তার তো ইজ্জত বলে কিছু নেই, ইজ্জত থাকলে তো সে অন্য কেউ ইজ্জত দিতে জানে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।